আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন, আমিও ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকে সবাইকে রমজান মোবারক। আজকে সবাই আমরা প্রথম রোজা রাখছি। কে কে রোজা রাখছেন কমেন্টে জানাবেন। আর কত মানুষ আছে অসুস্থতার কারণে রাখতে পারেননি, তাদের জন্য আমরা দোয়া করি যাতে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ভিডিওটি একটু হলেও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বোনের। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমি রোজা আছি, আমার ছেলে মেয়ে দুজনে, আপনার ভাইয়াও বাহিরে রোজা আছে। তো সবাই সবার জন্য দোয়া করি আর আল্লাহ যেন সবাইকে গুনাহ করার থেকে রক্ষা করে। আর তো রোজা থেকে আজকে অনেকগুলো কাজ করছি, আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করছি, কিছু করতে পারিনি। তো এখন আমি জোহরের নামাজ পড়ে কোরআন পড়ে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো কি কি করি, কি কি দেখাই, দেখতে থাকুন, কোথাও যাবেন না, পুরো ভিডিওটা থাকবেন। আর বোনের পাশে থাকবেন, বোনকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটার ভালো খারাপ বলবেন, কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন, আপনাদের সহযোগিতায় যদি আমার সহযোগিতা ও ভালোবাসায় আমি প্রেরণা পাবো ভালো কিছু করার জন্য। তো ভুল হলেও বলে দিবেন যে আপু এটা ভুল হয়েছে। আর কালকে এক ভাই বলছেন যে অনেক আগের ভিডিও সেটা ছিল যে মাথায় কাপড় ছাড়া ভালো লাগে না। তো মাথায় কাপড় দেওয়া আমারও পছন্দ, আমি সবসময় বড় ওড়না মাথায় পেঁচিয়ে রাখি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে, আমার মেয়েটা অসুস্থ, তো বুঝেনি তো। গরিব মানুষ বললে বললে আর কি আল্লাহ বিরাজি হবে। তো আল্লাহ যেভাবে রাখছে শুকরিয়া আদায় করি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মেয়েটা অসুস্থতার কারণে একটু মনটা খারাপ, তাও অসুস্থ শরীরে মেয়েটা রোজা রাখছে। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমি তো একজন গরিব, অতি সাধারণ আপনাদের বোন। আপনাদের ভালোবাসায় যদি কিছু করতে পারি তো আমাকে বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ আমি চাই যে আমার একটা চ্যানেল হোক, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার ছেলে মেয়েদের জন্য কোনো কিছু করতে পারি, কারো কাছে কিছু না বলা লাগে। স্বামীর অধীনে আর কি বেশি না থাকতে হয়, সেও তো মনে করেন মাসিক একটা চাকরি করে, কত টাকার বেতন। তো এই বেতনে তো সংসারেই চলে যায়। তো কিছু করতে পারি না ছেলে মেয়ের জন্য, নিজের জন্য। তো নিজে যদি কিছু করতে পারি তো অনেক কিছু। তো আল্লাহর কাছে এই দোয়াই করি আর আপনাদের ভালোবাসাও চাই, যাতে কোনো কিছু করার জন্য আল্লাহ লাগে, আপনাদের ভালোবাসাও লাগবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ। কলিজার আপুরা ভাইয়ারা, সকালবেলা উঠে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আজকে সকাল সকাল উঠিনে উঠছি মাত্রই উঠে এখন বাজে 12টা। উঠে আমি বিছনাটা চাদরটা পাল্টে নিচ্ছি। এখন ঘরের কাজ কাম করব, ঘরের কাজ কাম করে তারপরে আজান দিয়ে দিবে, একটু পরে নামাজ পড়তে হবে। তো নামাজটা পড়ব, গোসল করে নামাজ পড়তে বসবো। তাই ভাবলাম আগে সকাল সকাল বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নেই। এই তো বিছনার চাদরটা বিছিয়ে নিলাম। সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে রোজা রাখছি আলহামদুলিল্লাহ বলি। এই যে বিছনাটা বাস হয়ে গেছে আমার, গুছিয়ে নিছি। এই যে এখানে ডাবলুগুলো ধুয়ে নিছি, সিদ্ধ বসাবো। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। একসাথে কতদিন হয়ে যাবে। এখানে 1 কেজি ডাবলি আছে, আমি সিদ্ধ করে নিচ্ছি। অনেক দিন হয়ে যাবে,
কতগুলো ডাল ভিজিয়ে রাখছি। ডালগুলো আমি ভিজিয়ে রাখছি, ব্লেন্ডার করব। এই যে ধুয়ে রাখলাম, আরেকটু পরে আরেকটু ভিজার পরে ব্লেন্ডার করে নেব। ডাবলিটা বলক এসে গেছে, এখন দিয়ে দিব খাবারের সোডা, আর কিছুটা লবণ। এখন চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো। কলিজারা পুরা ভাইয়ারা দেখেন, ঘরটা মুছে নিছি। আমি হরান হয়ে গেছি রোজা থেকে। এই যে ঘরটা পুছে ফ্যানটা ছেড়ে দিছি শুকানোর জন্য ঘরটা। এখন গোসল করব, কয়টা কাপড় চোপড় দেবো, গোসল করব। প্লেট বাসন ধুয়ে আসছি আপনাদের মাঝে, পরে আবার কথা বলবো। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই যে ওড়নাগুলো ধুয়ে দিছি, কাপড় কয়টা ধুইছি। এই যে রোজা থেকে আজকে অনেক কাজ করা হয়েছে। ওড়নাগুলো ধুয়ে দিছি কারণ নামাজ পড়ব, বড় বড় ওড়না লাগে পেঁচিয়ে নামাজ পড়ার জন্য, সেজন্য ওড়নাগুলো ধুয়ে দিছি। কখন বসাইছি ঘুমনিগুলো দেখেন, এখনো সিদ্ধ হয়নি, আরেকটু হবে। ঘুগনির সাথে আমি আলুগুলো সিদ্ধ করে নিছি। এই যে আলুর চপ বানাবো বলে আলু সিদ্ধ করে নিছি। কলিজার আপুরা ভাইয়ারা, রাতে সেহরি খাবার জন্য আমি গরুর মাংস রান্না করব। তো আমি এখানে আধা কেজির বেশি একটু গরুর মাংস নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, টমেটো, হলুদ মরিচ সব একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে বসাবো। আমরা আবার বেশিরভাগ তরকারি আর কি মাংস রান্নাটা এভাবে কষানো ছাড়া মাখিয়ে ঝুঁকিয়ে বসাই। তো বসায় নামাজ পড়তে বসবো মনে করলাম, সেজন্য একসাথে মাখিয়ে বসায় দিছি। তো দেখতে থাকুন কেমন হয়েছে। কে কে আমার মতন এইভাবে মাখিয়ে ঝুঁকিয়ে তরকারি বসান কমেন্টে অবশ্যই জানাবেন আপুকে। একসাথে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আজকে রাতে রান্না করব গরুর মাংস আর ভুনা ডাল। আমরা ঢাকায় বাসা বলি সুন্দি ডাল। কে কে এই ডালটা আর কি মাখিয়ে ঝুঁকিয়ে খান বলবেন। আমি গরুর মাংস আর ডাল রান্না করছি, দুটোটাই সাজিয়ে বসাইছি। এই যে ডালটাও এইভাবে মাখিয়ে ঝুঁকিয়ে সব একসাথে দিয়ে বসায় দিছি। পরে ধনিয়া পাতাটা দিছি, সেটা দেখানো হয়নি। তো খেতে কিন্তু অনেক ভালো লাগছে, কিন্তু আমি এই ডালটা বেশি খেতে পারি না, মিষ্টি মিষ্টি লাগে। তো কে কে এভাবে খান অবশ্যই জানাবেন। ভালো লাগলে বোনের সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর যারা যারা করছেন আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি মাখিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতন।